এত কথা, কারণ এই বিদ্যালয়টা যখন প্রতিষ্ঠা করেছিল সেই সময় এই এলাকায় মেয়েদের তো পড়াশোনার সুযোগ ছিলই না, ছেলেদেরও ছিল যা, তাদেরকে হয়তো 10 ক্রোশ বা 12 ক্রোশ 15 ক্রোশ দূরে যেতে হতো। বর্ষাকালে যাওয়া কি অসুবিধা সেটা এখনো আমরা বুঝি। সেই হিসাবেই এই বিদ্যালয়টা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিল। এবং সেই স্কুলটা প্রতিষ্ঠার থেকেও বড় কথা যে এই বিদ্যালয়ের যে সেই সময় থেকে এই সময় পর্যন্ত যারা পরিচালন কমিটিতে আছে এবং শিক্ষকতায় আছে এবং যারা ছাত্রছাত্রীরা ভালোবেসে স্কুলে বিদ্যালয়ে পঠন পাঠন করেছে, তারা অনেকেই সমাজের অনেক উঁচু স্থানে গেছে, দেশ বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে অনেক উঁচু উঁচু সম্মানীয় পদে। এবং যারা বর্তমানে রয়েছে আমি আশা করব তারাও একদিন এই বিদ্যালয় এবং এই দেশের নাম মুখ উজ্জ্বল করবে তাদের লেখাপড়ার মাধ্যমে। যাই হোক, আজকে এইখানে আসতে পেরে সবাই তো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কিন্তু তার থেকেও বেশি কৃতজ্ঞ আমি যে এই বিদ্যালয়টা এই জায়গা বহুরূহ ধারণ করেছে এবং আপনারা সকলেই যে এত সাদর অভ্যর্থনা করেছেন যেটা মুখে বা ভাষায় প্রকাশ করার অনুভূতি আমার নেই। যাই হোক, বেশি অনেকক্ষণ ধরে অনেক কথা হলো। আগামী দিনে এই স্কুল যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং ছাত্রছাত্রীরা আরো উন্নত পড়াশোনা করে শিক্ষিত হতে পারে। এবং আমি যদি বেঁচে থাকি এবং আসার অবশ্যই চেষ্টা করব, অনেকেই বলেছেন যে আমি যেন বারে বারে আসি তাদের মাঝে, তাহলে তারা উৎসাহিত হবে। আমি অবশ্যই চেষ্টা করব আসার জন্য। সকলে যেন ভালো থাকে। এখানে কোনো হিন্দু মুসলমান বলে কোনো ভাষা নেই, এখানে আছে এক বাঙালি ভাষা। আমরা সবাই বাঙালি, আমরা যাতে বাঙালিরা এক হয়ে চলতে পারি, এক হয়ে আগামী দিনগুলো যেন সবার জন্য ভালো করে উঠতে পারি, এইটাই কামনা করে সবাইকে সবার ভালো মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওকে ওকে ওনাদের বসেন। দাঁড়া দেখেন একটু।